আজকে বৃহস্পতিবার আর ভেবেছিলাম সকালবেলাতে আজকে মায়ের মন্দিরে যাব পুজো দিতে। সেই জন্য গতকালই 5টা গোটা ফল আর আলতা সিঁদুর কিনে এনেছিলাম। আর সকাল সকাল কেমন কাণ্ড ঘটালাম দেখো, তেলের প্যাকেট কেটে প্রদীপে তেল ঢেলে প্যাকেটটা দাঁড় করিয়ে রেখেছিলাম, কিভাবে কাত হয়ে পড়ে গেছে। আর এই মুহূর্তে তো সময় নেই যে পরিষ্কার করব, তাই ওইভাবে ফেলে রেখেই বেরিয়ে পড়েছি। এখন এসেছি শ্যামনগরে দশকর্মার দোকানে। এখানে মায়ের জন্য কাপড় আর শাখা নোয়া নিয়েছি, ফুল কিনেছি আর মিষ্টি কিনেছি। তো মায়ের মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরে যাচ্ছি পুজো দিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো এখন চলে এসেছি আমাদের শ্যামনগরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। বাড়ি থেকে বাইকে হয়তো 5-7 মিনিট মতো লাগে, কাছাকাছি। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম মায়ের এখানে এসে পুজো দিয়ে যাব, তো আসা হচ্ছিল না। আজকে ও ছিল বাড়িতে, আর সকালবেলা স্নান টান সেরে বাসি কাজকর্ম করে সকালবেলাতে তো দুজন মিলে গিয়ে পুজো দিয়ে এলাম। মামাম ঘরে ঘুমাচ্ছে, আমরা দুজনেই এসেছিলাম। তো এখানে গতকালেরই আটা মাখা ছিল, তো লেচি কেটে নিয়েছি। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাবো, পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। তো সকালবেলাতে আজকে জলখাবারে বানাবো বেগুন ভর্তা আর রুটি। এই সময়টাতে না বেগুন অন্য কোনো রকমভাবে খেতে একদমই ভালো লাগে না, বেগুনের বীজ থাকে, তারপরে জানি না কেমন যেন স্বাদটা লাগে। বেগুন ভাজা বলো বা অন্য কোনো বেগুনের আইটেম আমি সেরকমভাবে বানাই না, পছন্দ হয় না। এখন শাকসবজির মধ্যে সেটা একটা আলাদা ব্যাপার, 5 রকম সবজির মধ্যে বেগুনটা মিশে যায়, তখন আর আলাদা করে কোনো রকম খারাপ লাগে না। তো রুটি খাওয়ার জন্য ওরকমভাবে তরকারি আমি বেগুনের সেরকম কিছু করি না। তো বেগুন ভর্তা বানাচ্ছি, একটুখানি ডিমের ভুর্জি বানিয়ে নিলাম। আর এখানে বেগুন আর সামান্য পরিমাণে আলু সিদ্ধ করে নিয়েছি, আর যেরকম করে বানাই আর কি, আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়ে। তো সকালবেলার এটাই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনুতে আছে। তো যাই হোক, সকালটা শুরু করলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে। আর সকালবেলা স্নান টান করে ঘরের পুজো সেরে মায়ের ওখানে পুজো দিয়ে এসে মনটা বেশ ভালোই লাগে। তো প্রতিদিন তো এরকম হয় না, এক একদিন একটুখানি এদিক ওদিক হয়েই যায়। তো যাই হোক, অন্যরকম কিছু একটুখানি হলে, দিনটার শুরুটা যদি একটু কখনো কখনো অন্যরকমভাবে হয়, তো সারাটা দিন বেশ ভালোই কাটে। তো চলো ঝটপট করে রুটি সেরে নিই। বাবু আমাকে বাড়িতে দিয়ে ও গেছে একটুখানি নিজেরই কাজে। মাম্মামকে ঘুম থেকে ডেকে দিয়ে এসেছি, এখন সকাল 9:30 মতো বাজে। তো রুটি বানিয়ে নিচ্ছি, তারপরে বেগুন ভর্তা ওদিকে আমার হচ্ছে। এখন এখানে আমি রুটি করছি, আর ও কিছু সবজিপাতি কিনে নিয়ে এসেছে, ব্যাগে করেই রাখা রয়েছে, কারণ কাউন্টার টপটা তো বড্ড ছোটো। এখানে জলখাবার বানাচ্ছি যে চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, এই সময় সবজির ব্যাগটা আমি খালি করতেও পারবো না। সবাই মিলে জলখাবারটা একেবারে সেরে নিই, তারপরে সবজিগুলোকে খালি করব, সেগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তুলব। জীবনে চলার পথে কত রকম মানুষের সাথে পরিচয় হয় আমাদের। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশে কত মানুষের সাথে মিশি, গল্প করি, ঘুরি ফিরি। এক এক সময় যখন চুপচাপ একা একা ঘরে বসে থাকি, তখন চিন্তা করি যে মানুষ কি সত্যি এতটা মুখোশধারী হতে পারে? কিন্তু সত্যি তো হয়। কিছু নিজস্ব অভিজ্ঞতার কথাই শেয়ার করি তোমাদের সাথে। আশেপাশে এরকম বহু মানুষের সাথে বা বহু আত্মীয় স্বজনও আছে, যাদের সাথে যখন গল্প করি তখন এত মনটা খুশি হয়ে যায়, মনে হয় যেন তাদের মতো হিতাকাঙ্ক্ষী আর কেউ হতেই পারে না। আমার মেয়ে কি এমন পড়াশুনো করছে, আমার সংসার কেমন চলছে, আমার হাজব্যান্ডের খবর, সমস্ত কিছু তারা জানতে চায়। কিন্তু যেই পিছন ঘুরি অমনি কানাঘুষো শুরু হয়ে যায়। এইরকম শুধু আমার নয়, অনেকেরই জীবনে এরকম কিছু মানুষের উপস্থিতি দেখা যায়। তবে যখন কারোর মারফত সেই সমস্ত কথাগুলো বা ঘটনাগুলো কানে আসে, জানতে পারি, তখন ভাবি যে দুঃখ পাবো, কষ্ট পাবো, না রাগ করব। এক এক সময় মনে হয় আর কোনোদিনও কথাই বলবো না, কিন্তু পারি না, জানো তো। দেখা হলে যখন বলে ভালো আছো, তখন উত্তরটা তো দিতেই হয়, হ্যাঁ আছি, আপনি কেমন আছেন? তো যাই হোক, তো রাস্তাঘাটে চলতে ফিরতে বা জীবনে চলার পথে এরকম বহু মানুষের সাথেই পরিচয় হয়। তবে বাইরের মানুষ তো বাইরের মানুষ, কিন্তু আত্মীয় স্বজন বা ঘরের অনেক মানুষেরই এরকম কিছু স্বভাব আমরা লক্ষ্য করে থাকি অবশ্যই। তবে তাদের উদ্দেশ্যেই বলি যে আজকে যাকে
দুষ্ট গরু বা যে গরু দুধ দেয় না তাকে জবাই করে ফেলা উচিত, তাদের কথা ভেবে তাদের সাথে বর্তমানে খারাপ ব্যবহার করা হয়, ভবিষ্যতে যে সেই দুষ্ট গরু আর কখনো কাজে লাগবে না তার গ্যারান্টি কি কেউ দিতে পারে? আমরা সবাই না ভগবানের দিকে তাকিয়ে থাকি যে ভগবান কবে ন্যায় করবেন। কিছু কিছু মানুষ ভগবানের দিকে তাকিয়ে থাকেন এই ভেবে যে আমি যে অন্যায় কাজটা করছি সেটা ভগবান দেখছেন। আবার কিছু কিছু মানুষ ভগবানের দিকে তাকিয়ে থাকে এই ভেবে যে আমি যে অন্যায়ের ফলে কষ্টটা পাচ্ছি তার কবে বিচার হবে এই ভেবে। তো আমি এই রকম কিছু মানুষের উদ্দেশ্যে বলি যে কথাবার্তা বুঝে শুনে বা সমস্ত কিছুই বুঝে শুনে করা উচিত, যাতে ভবিষ্যতে বর্তমানের কাজের জন্য পস্তাতে না হয়। এই মুহূর্তে রান্নাঘর পরিষ্কার করে আর আজকে বাজার থেকে পমফ্রেট মাছ এনেছিল সেটাও বানিয়ে ফেললাম। তো রান্নাঘর পরিষ্কার করে ঘর বারান্দা মোছা হয়ে গেছে আর এখন সময়টা হচ্ছে ঠিক 4টে, বিকাল 4টে বাজে। তো মেয়ের হঠাৎ বায়না একটুখানি পিৎজা খেতে ইচ্ছা করছে, তাই 2টো পিৎজা অর্ডার করা হয়েছিল। তো বাবু বললো খাবে না, আমাদের দুজনের জন্যই। একটা মেয়ের জন্য চিকেন পিৎজা ছিল আর আমার জন্য চিজ কর্ন পরাঠা পিৎজা। তো আমি সবসময় এই পিৎজাটাই প্রেফার করি, যতবারই আমি খাই না কেন তো পরাঠা পিৎজাই খেয়ে থাকি। তো যাই হোক, বিকালবেলা 4টে 4:30 বাজে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। গতকালের একটু পেঁপে সিদ্ধ ছিল, ভাত, পেঁপে সিদ্ধ আর পমফ্রেট মাছ, সেটা আজকে সার্ভ করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমার পরাঠা পিৎজা, আমার ভীষণ ফেভারিট। তো চলো 4টে 4:30 সময় আবার একবার খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের দুজনের। তো এই খাওয়া দাওয়া করে জামা কাপড় টাপড় ছেড়েছি আর এখন বাজে সন্ধে 6টা। তো সন্ধে লাগাতে যাব বলে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ঠাকুরের প্রদীপটা তো সকাল থেকে জ্বলছিলই আর ঠাকুরের জায়গা তেলগুলো ভালো করে মুছেছি। তো তেল তোলা তো আর মুখের কথা না, 2বার 3বার করে মুছে তারপরে সেটাকে আবার সাবান দিয়ে মুছে চারিদিকটা যেন এখনও যেন তেলে হয়ে আছে। এখন সন্ধে লাগিয়ে তো চলে এসেছি। বৃহস্পতিবার একটুখানি ধুনো ধরিয়েছিলাম, সারা ঘর বাড়িতে একটুখানি ধুনো দেখিয়ে নিয়ে চা বানাতে এসেছি। আর 2 প্যাকেট দুধ আনতে বলেছিলাম ওকে, 2 প্যাকেট দুধ এনে এখানে কাউন্টার টপের ওপরেই রাখা ছিল, কারণ নর্মাল টেম্পারেচারে এলে তবেই তো আমি দুধটা জাল দিই। তো আমার আর মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি। আর বিকালবেলা তো আমরা দুজনে পিৎজা খেয়েছি, এখন আর সেই জন্য আমরা আর কিছু খাবো না, 2 কাপ চাই খাবো। আর ও বাড়িতে রয়েছে, ওকে একটুখানি চিড়ে ভাজা দেবো। তা ওর জন্য চিড়ে ভাজা আর আমাদের দুজনের জন্য 2 কাপ চা। আর দুপুরবেলা তো আজকে পমফ্রেট মাছ আর পেঁপে সিদ্ধ ভাত বানিয়েছিলাম। রাত্রিবেলাতে ভেবেছি একটু আলু পটলের তরকারি করব আর কয়েকটা রুটি করব। তো আর কোনো সেরকম কাজকর্ম নেই, বাসনপত্র সমস্ত কিছু ডিশওয়াশারে ভরা হয়ে গেছিলো আজকে দুপুরবেলাতে। কাউন্টার টপ সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। রাত্রিবেলায় খালি একটা তরকারি আর কয়েকটা রুটি খালি হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আর আজকের এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে যদি মনে হয় কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাজটা কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে নাকি। তো গুড নাইট, টাটা।